সময়টা ১৭৯৭ সাল, ২৭ ডিসেম্বর। আগ্রার এক অভিজাত পরিবারে জন্ম নেন মির্জা আসাদুল্লাহ বেগ খান। মাত্র ৫ বছর বয়সে বাবাকে এবং ৯ বছর বয়সে চাচাকে হারিয়ে তিনি অনেকটা এতিম হয়ে পড়েন। তার শৈশব কাটে নানা বাড়িতে, যেখানে তিনি আরবি, ফার্সি ও দর্শনে গভীর জ্ঞান অর্জন করেন। দর্শক, দেখছিলেন মির্জা গালিবের সেই মুঘল যুগের অমর কণ্ঠস্বর। মির্জা গালিব মাত্র ১৩ বছর বয়সে ওমরাও বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গালিব দিল্লিতে চলে আসেন। এই শহরই হয়ে ওঠে তার আজীবনের ঠিকানা। কিন্তু তার পারিবারিক জীবন ছিল বিষাদে ভরা। তার ৭টি সন্তানের কেউই শৈশব পার করতে পারেনি, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে দেয়। মির্জা গালিব শুরুতে আসাদ এবং পরে গালিব ছদ্মনামে লিখতেন। তিনি মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারে রাজকীয় ইতিহাসবিদ এবং সম্রাটের কাব্য শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সম্রাট তাকে দবিরুল মুলক এবং নাজমুদ্দৌলা এই উপাধিতে ভূষিত করেন। চারিদিকে কামানের গোলার শব্দ, পুড়তে থাকা দিল্লি শহর। ১৮৫৭ সালের বিদ্রোহ গালিবের চোখের সামনে তার প্রিয় দিল্লিকে ধ্বংস হতে দেখেছিল। মুঘল সাম্রাজ্যের পতন এবং ব্রিটিশ শাসনের উত্থানের সন্ধিক্ষণে তিনি আর্থিক সংকটেও পড়েন। তার অনেক প্রিয় বন্ধু ও শিষ্য এই যুদ্ধে প্রাণ হারান, যার করুণ বর্ণনা তিনি তার দস্তানুব ডায়েরিতে এবং চিঠিতে লিখে গেছেন। মির্জা গালিবের জীবনের শেষ দিনগুলোতে চরম দারিদ্র্য, অসুস্থতার সাথে লড়াই করেছেন। ১৮৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি এই মহান কবির জীবনাশন ঘটে। তার মৃত্যুর পর তার উর্দু গজল এবং ফার্সি কবিতা বিশ্বব্যাপী অমরত্ব লাভ করে। তার বিখ্যাত সংকলন দিওয়ানে গালিব আজ সাহিত্যের এক অমূল্য সম্পদ। গালিব কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক আধুনিক দার্শনিক, যিনি জীবনের দুঃখ বেদনাকে শিল্পের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন। আপনি কি মির্জা গালিবের বিখ্যাত কোনো গজল বা তার জীবনের অন্য কোনো বিশেষ ঘটনা নিয়ে আরো আগ্রহী? তাহলে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্টস বক্সে। ধন্যবাদ।